চোপড়ার লক্ষ্মীপুরে আসলেন না রাজ্যপাল। নির্যাতিত যুবক যুবতীকে শিলিগুড়িতে দেখা করতে বলা হয়। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কেন আসলেন না চোপড়ায়, প্রশাসনিকভাবে এমন কোনো তথ্য এখনও অবধি পাওয়া যায়নি। তবে এই মুহূর্তের বড় খবর, চোপড়ায় নির্যাতিত যুবক যুবতীর সাথে দেখা করতে আসলেন না রাজ্যপাল। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, রাজ্যপাল আসলে আমরা স্বাগত জানাতাম। তিনি সরজমিনে এসে দেখে যান আসল ঘটনাটি কী। তবে শিলিগুড়িতে নিয়ে গিয়ে দেখা করানোর কোনো মানেই নেই। তবে নির্যাতিত যুবকের মায়ের বক্তব্যে যা উঠে আসছে তা আরও চাঞ্চল্যকর। ভিডিওতে ভাইরাল হওয়া মারধরকারীকে চিনতে অস্বীকার করেন। পাল্টা ভিডিওটি যে ভাইরাল করেছে সেই ব্যক্তিকে শাস্তির দাবি জানান। এ বিষয়ে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মসির উদ্দিন জানান, জিসিবি পুলিশ হেফাজতে রয়েছে তো কি হয়েছে? ওই এলাকায় এখনও অবধি তৃণমূলের মদতপ্রাপ্ত রোলার, বুলডোজার, ট্রাক্টরের মতো দুষ্কৃতীরা ঘোরাফেরা করছে এলাকায় সন্ত্রাস কায়েম রাখার জন্য। আরেকদিকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কিছুটা সুর নরম করে বলেন, জিসিবি দলের একজন ভোটার হতে পারে, তবে এমন ঘটনার সাথে জড়িত থাকার কারণে আইনের মতো ব্যবস্থা নিচ্ছে। জিসিবি যা করছে তার জন্য উপযুক্ত শাস্তি পাবে। আরেকদিকে সূত্রের খবর অনুযায়ী এ বিষয়ে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত বিবরণ চেয়ে পাঠিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। চোপড়াবাসী বা পশ্চিমবাংলার মানুষ আমরা বলতে চাইছি যে একটা মেয়েকে নিয়ে এইভাবে ছিলিমিনে খেলা হচ্ছে কেন? একটা ইনসিডেন্ট হয়েছে, আমরাও এটা স্বীকার করছি যে মেয়েটা একটা অবৈধ ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে। এটা একটা সামাজিক চোখে খারাপ লাগছিল, যার জন্য আইনগত তার ব্যবস্থা হওয়া উচিত ছিল, কিন্তু সামাজিক বৈঠকে একটা বেশি বাড়ান্ত হয়ে গেছে। এই জন্য রাজ্যপাল এখানে আসতে চাইছে। আমরা ওয়েলকাম করছি, রাজ্যপাল আসুক, প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখে যাক যে বাস্তব ঘটনা কি। কিন্তু এইটা মেয়েটাকে তার এখন তো আমি দেখছি যে মেয়েটার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে, যে একটা শিলিগুড়ি নিয়ে যেতে কেন হবে। রাজ্যপাল আসতে চাইছে, আমরা ওয়েলকাম করছি, রাজ্যপাল আসুক, প্র্যাকটিক্যাল ফিল্ডে মেয়ের কাছে শুনে যাক বাস্তব ঘটনা কি। এখান থেকে শিলিগুড়ি 40 কিলোমিটার আছে। হ্যাঁ আসুক, আমরা মেয়ের স্টেটমেন্ট শুনে যাক। যদি না আসে তাহলে কি আপনারা শিলিগুড়ি পাঠাবেন? না, আপনারা বলুন, আপনারা সাংবাদিক, আপনার পরিবারে যদি এই ধরনের ইনসিডেন্ট ঘটে, আপনারা কি চাইবেন আপনার পরিবারের ইজ্জতটা নিলাম হোক বাইরে গিয়ে? আপনারা চাইবেন? আপনার নাম? আমার নাম মেরাজুল ইসলাম, এখানকার স্থানীয় বাসিন্দা। দাদা, সেই পরিযায়িত পরিবারকে দেখা করতে বলেছে আর কি, তো কিন্তু তারা যেতে চাইছে না, সেখানকার সাধারণ মানুষ এই কথাই বলছে এবং পরিবারও যেতে চাইছে না। এই বিষয়ে কী বলবে? বিষয়টা দেখুন, লক্ষ্মীপুর আতঙ্কগ্রস্ত আছে। লক্ষ্মীপুর ভয়ের সন্ত্রাস একটা তৈরি করেছে, ওরা ভয়ে যেতে চায় না। আপনারা দেখতে পাচ্ছেন যেই মেয়েটা এত মার খেলো, সোশ্যাল মিডিয়ায় এত কিছু ঝড় তুলছে, টোটাল ভারতবর্ষ, দেশ, পশ্চিমবাংলা কোনোখানে বাদ নেই। সেখানে মেয়েটা বলছে যে আমার ভিডিও ভাইরাল কেন হলো, তার জন্য আমি পুলিশে কমপ্লেন করেছি। মানে আতঙ্কর সৃষ্টি করে দিচ্ছে, মানুষকে শাসাচ্ছে, রাত্রিবেলায় বাড়ি বাড়ি গিয়ে শাসাইছে কেউ, যাতে কোনো রকম মুখ না করে। এলাকাতে একটা পরিস্থিতি, হ্যাঁ, মানে সেটা মানে কেন, মানে এই জিনিসটা কারা করছে? এই জিনিসটা তৃণমূল করছে, আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল করছে, এবং তৃণমূলের সঙ্গে আমি বুঝতে পারছি যে পুলিশও জড়িত আছে। যেই সমস্যাগুলো এলাকায় ঘটে যাচ্ছে, আপনার 18 পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় দেখুন, আমরা এসপি আমাদের রাত্রিবেলায় মিটিং ডাকলো, আমরা সুজালির ওখানে আসতে গিয়ে আমাদের গাড়ি ভাঙলো, অশোকদার গাড়ি ভাঙলো, সব কিছু হলো ওই জিসিবির নেতৃত্বে হলো। এবং আপনারা দেখুন গত পঞ্চায়েত নির্বাচনে অশোকদা কিডন্যাপ হয়ে গেল, কমরেডগুলো কিডন্যাপ হয়ে তাকে অকথ্যভাবে মারধর করেছে, মোবাইলগুলো নিয়ে নিচ্ছে, 2টা মোবাইল রিকভারি করেছে। এখনও অশোকদার মোবাইলটা এখনও রিকভার হয়নি। ওই কেস ওই জিসিবি আছে, ওই কেসে যারা আছে চলছে, সন্ত্রাস চলছে দিব্যি। আরেকটা কথা বলবো, যেই সকল যারা ত্রাস করে বেড়াচ্ছে, পুলিশের সামনে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা নির্বাচনের সময় দেখেছি পঞ্চায়েত নির্বাচনে থানার মাঠে পুলিশের সামনে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করলো পুলিশ? মানে নির্যাতনকারী জিসিবিটা এখন পুলিশের হেফাজত, তাহলে এখন সন্ত্রাস কারা চালাচ্ছে? দেখুন, শুধু জিসিবিকে একাই দায়ী করলে হবে না। একাই জিসিবি করছে তা নয় তো, জিসিবির সঙ্গে বুলডোজার আছে, জিসিবির সঙ্গে রোলার আছে, জিসিবির সঙ্গে ট্রাক্টর আছে, ওদের যে একটা আছে, কমিটি আছে, ওই কমিটিগুলো করছে। তার সঙ্গে পুরো আমাদের বিধায়কের হাত রয়েছে, ওদের মাথায় হাত রয়েছে বিধায়কের।
ওরা যা মান তাই করছে, যেটা মনে আসছে সেটা করে দিচ্ছে। আপনারা দেখুন না, কয়েকদিন আগে 1 বছর আগে একটা মব লিঞ্চিং হয়ে গেল, উসমান গনি নামে একটা ছেলে, আপনারা দেখেছেন? কেউ প্রচার করতে বা কোনো মিডিয়া আসতে সাহস পায়নি, সেখানে একটা মব লিঞ্চিং করে মেরে দিল। সে কোর্টের তারিখে গেছিলো, ওখান থেকে নিয়ে আসে রাস্তায় তাকে ধরে মারধর করে একদম আউট করে দিল। কি হয়েছে? এত মার্ডার হয়ে গেল, সমীরুল মার্ডার হয়ে গেছে, সমীর মার্ডার হয়ে গেছে, কি হয়েছে তাদের? এখানে মনসুর মার্ডার হয়ে গেল। মনসুর, যখন আমরা নমিনেশন ফাইল করতে যাচ্ছিলাম, মনসুরকে গুলি করে মেরে দেওয়া হলো। আমাদের অনেক লোককে গুলি লেগেছে, আহত হয়েছে, ইভেন কি অশোকদাকেও মারধর করেছে। আজকে কোথায় পুলিশ? সেদিন আইসি ছিল সঞ্জয় দাস, ও তো একদম তৃণমূলের 3 নম্বর ছাগলের বাচ্চা আছে সঞ্জয় দাস। যেখানে দেখছি বিষয়টা খুব নোংরা, খুব দুঃখজনক ব্যাপার। আমি চপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের চপড়া এটা লজ্জা, এটা একটা ঘৃণার। আমরা এখনও, মানুষ চাঁদে জমি কিনছে, আমরা এখনও ভূতে আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মসিরুদ্দিন, আমি চপড়া ব্লক কংগ্রেস সভাপতি। একটা ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে একটা বিতর্কের ঝড় উঠেছে এবং আজকে রাজ্যপাল এই গ্রামে আসার কথা ছিল, আসলো না, কি বলবেন? কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারতো, কিন্তু আসলো না কী কারণে, ওটা ওনার ব্যাপার। আচ্ছা, তো বুঝি বারে বারে একটা হচ্ছে মাঝে মধ্যেই একটা ভাইরাল ভিডিও বাড়াচ্ছে যে সেই জেসিবি এবং জেসিবির সাথেই আপনার নাকি ভালো সম্পর্ক, এই ব্যাপারটা কি খোলাসা করে বলুন তো একটু। আর এই জিসিবির সঙ্গে ভালো আমার কার খারাপ সম্পর্কটা, কার সঙ্গে? পার্টির যতগুলো লোক আছে বা বিরোধী 2-1টা বাদ দিয়ে সবারই সঙ্গে ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে তো আমার কাজকর্ম করে না, বা আমার বাড়িতে হাল চাষ করে না, বা আমি ওর বাড়িতে গিয়ে হাল চাষ করি না। যেহেতু একই লোক আছে, একই দলের লোক আছে, অনেকেই আছে, যাচ্ছে আসছে, নিশ্চয়ই সম্পর্কটা আছে। এই ধরনের যদি লোকরা যদি থাকে দাদা, তাহলে তো দলের তো একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বলছি আপনারা কি যে এই যে মানে জেসিবির কি প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে। সেটা তো সেই দিনও আমি আপনাদের কাছে বলছিলাম যে ওটা মুসলিম কাস্ট অনুপাতে ওরা বসছিল। এটাতে তো আপনারা মুসলিম রাষ্ট্র বলে কিছু কিছু রিপোর্টার চালাই দিলেন, এটা নিয়ে একবারে গোটা দুনিয়া জুড়ে তোলপাল করে দিলেন। কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি, ঘটনাটা খুব নিন্দনীয়, দুঃখজনক ঘটনা। তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি, আজকেও বলছি, সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে, কেউ বলতে যায়নি। এখন ভোটার আছে, একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলের, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যদি ওর কেউ পৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। আচ্ছা আচ্ছা, আর দাদা একটা ব্যাপার আছে যে এখানে যে নির্যাতিতা যে যাকে মারা হচ্ছিল, সেই মহিলাকে নাকি আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত শিলিগুড়িতে ডেকেছে, এবং গ্রামবাসীরা কিন্তু একটা অভিযোগ করছে যে রাজ্যপাল এখানে আসলে ওয়েলকাম, কিন্তু একটা মেয়ের মানে ক্যারেক্টার নিয়ে ছিনিমিনি খেয়েছে। এই কি গ্রামবাসীদের সাথে আপনি একমত? কী করে ছিনিমিনি খেয়েছে? রাজ্যপাল নাকি মানে এই মহিলাটার মানে ক্যারেক্টার নিয়ে এলো না, শিলিগুড়িতে ডাকছে। হ্যাঁ, তার জন্য বলছি যে রাজ্যপাল এখানে আসবে কি না আসবে এটা আমরা জানি না। রাজ্যপাল ইসলামপুরে এসছে এটা জানি, আপনাদের মতন বাইদে বাই জানি যে রাজ্যপাল আসতে পারে না, শিলিগুড়িতে এসছে। হ্যাঁ, তো এখন যদি এখানটাই ওর আসার কোনো রুটিন না থাকে তো ও তো আর ইচ্ছাকৃত আসতে পারবে না। আসলে কি ভালো হতো? আসলে খুব ভালো হতো, সরজমিনে ও দেখে যেতে পারতো। যেমন চেতনা করছে, সরজমিনে দেখে যাওয়ার পরে ওদের স্যাম্পেতি দেখে 1 লক্ষ টাকা করে দিতে চেয়েছিল, এই পর্যন্ত টাকাটা দেয়নি। লোকেরা ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা মুখ্যমন্ত্রী বলেছিল সেই টাকাটা আমরা তার 8 দিনের মধ্যে পৌঁছাই দেওয়া হয়েছে। এই টাকাটা আজ প্রায় দীর্ঘ 3-4 মাস হয়ে গেল। কারণ গরিব লোক তো ওরা ভাবছে কেউ খেয়ে নিল নাকি, কেউই করলো নাকি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াই বেড়াচ্ছে। তো আমি রাজ্যপালকে অনুরোধ করছি, যেহেতু উনি কমিটমেন্ট করে গেছে, সবার সামনে বলে গেছে, টাকাটা ওনাদের পাঠাই দিলে ওরা খুব উপকৃত হতো, গরিব লোকেরা। আরে মুদত কিসের নেবে রে ভাই? ও মুদত কে দিবে ওকে? কেউ নিজের এরিয়ায় আপনি এখানটায় এসছেন, তা আপনাকে কেউ মুদত করে নিয়ে এসছে? আপনার কাজ ছিল, এসছেন। আমার কাজ ছিল, আমি যেটা বলার আপনারা বললেন। দাদা, এই ঘটনার পর কি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ফোন করেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেছিল
সেটা উনি জানতে চেয়েছিল, ব্যাপারটা জেনেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বলেছেন? আমি বলেছি যে ও ভুল করেছে, আমি দুঃখ প্রকাশ করছি রিপোর্টারের কাছে, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, ওর শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি।